আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বছর ঘুরে আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র রমজান মাস। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র এই মাস জুড়ে সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান অনুষ্ঠানের সঙ্গে আছি আমি, প্রিন্সিপাল শেখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হলো, ভুল করে খেয়ে ফেললে বা পান করলে রোজা ভেঙে যায় কি না। আসলে ব্যাপারটা হলো, কোনো ব্যক্তি যদি ভুল করে বা ভুলে রোজা থাকা অবস্থায় কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, তবে তার রোজা ভাঙবে না। কারণ এটি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ। এই জন্য যে তিনি ভুলবশত পানকারীকে পান করিয়েছেন এবং ভুলবশত তাকে খাইয়েছেন। তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে খাওয়া এবং পান করা বন্ধ করে দিতে হবে এবং তার রোজা পূর্ণ করতে হবে, তার রোজা ভাঙবে না। হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا نسي فأكل وشرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه رواه মুসলিম। হাদিস শরীফের বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে অথবা ভুলে কোনো কিছু পান করে, তাহলে সেই যেন তার রোজা পূর্ণ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার খাইয়েছেন এবং তাকে পান করিয়েছেন, এর দ্বারা তার রোজা ভঙ্গ হবে না। পাশাপাশি অন্য আরেকটি হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن النبي صلى الله عليه وسلم قال মান আফতারা ফি শাহরি রমাদান নাসিয়ান ফালা কাজা আলাইহি ওয়ালা কাফারাতা। যেই ব্যক্তি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র রমজান মাসে ভুলে খাবার গ্রহণ করলো অথবা কোনো কিছু পান করলো, তার জন্যে ওই রোজার কাজাও করতে হবে না, কাফারাও দিতে হবে না। তবে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে খাবার বর্জন করতে হবে, পানীয় বর্জন করতে হবে, মুখে যতটুকু আছে ততটুকু ফেলে দিতে হবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মনে করে আমি তো খেয়ে ফেলেছি, রোজা ভেঙে গেছে, এরপরেও যদি সে সামান্যতম কিছু ভক্ষণ করে অথবা পান করে, তাহলে তার রোজা পুনরায় কাজা করতে হবে, বাকি দিন সে আর কিছু খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।